আসসালামু আলাইকুম। আমাদের এখানে প্রতিদিনই এরকম গ্যাস চলে যায়। এই দেখেন পুরো ফুল গ্যাস আছে এইরকম। আর গ্যাসের যন্ত্রণা আর ভালো লাগে না রোজ রোজ। তারপর আমরা এইভাবেই প্রতিদিন ভাতের পানি বসিয়ে রাখি। যখন পানি ফুটে আসে তারপরে চাল ধুয়ে দেই। আর ডাল তো অনেকক্ষণ ধরে বসিয়ে রাখছিলাম, আর একটু পরে বলক এসে পড়বে। সব কিছুই আমরা ঢেকে ঢেকে রান্না করি। তারপরে এই তো বাজার নিয়ে আসে, আর রুই মাছ নিয়ে আসছে, সাথে পটল, আলু, ধনেপাতা নিয়ে আসছে। আর যেহেতু শুক্রবারের দিন ছিল, আর তার উপর আবার গ্যাস নেই, তার উপরে আমরা আবার একটু শুক্রবারে দেরি করে উঠি, তাই সব কিছু চিন্তা করে আজকে একটা তরকারি রান্না করা হবে। তাই রুই মাছটা কেটে নিচ্ছি। রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে একটা বড় করে তরকারি রান্না করা হবে। অন্য সময় ভাজি করি, সাথে আরেকটা তরকারি হয়। যেহেতু গ্যাস নাই, মানে অন্য দিনের থেকে সেদিন একেবারে গ্যাস কমে গিয়েছিল, তাই জন্যই একটা তরকারি রান্না করা হবে। যাই হোক, এখানে মাছগুলো সুন্দর করে পিস করে নিচ্ছিলাম, তারপর পটল আলু কেটে নেব। আর আমাদের এখানে প্রতিদিনই কিন্তু এরকম গ্যাস চলে যায়। সকাল 7টা বাজে চলে যায়, রাত্রের 12টার পরে পুরো ফুল গ্যাস বাড়ে, আর অন্যান্য সময় দুপুর 3টার পরেও গ্যাস বাড়ে। আর সেদিন একেবারে গ্যাস কমে গিয়েছিল একদম। অন্য দিন তো তাও একটু ভালোই থাকে, কিন্তু শুক্রবারের দিন একেবারেই কমে গিয়েছিল, মানে রান্না করতে খুবই অসুবিধা হয়। আর আমাদের প্রতিদিন এরকম গ্যাস কমে যায়, তাই জন্য আমাদের রান্না বান্নাও দেরি হয়ে যায়, আমাদের দুপুরের খাওয়াও তার জন্য দেরি হয়ে যায়। যাই হোক, এখানে মাছটা কেটে নিয়েছে, এখন ভালো করে এটা ধুয়ে নেবে। তারপরে এখানে পটল আলু কেটে নিচ্ছিল আমার যা। আর যেহেতু একটা তরকারি রান্না হবে, তাই সবজির পরিমাণটাও বেশি, আলু পটল বেশি করেই নিচ্ছিল। আমার ফ্যামিলি মেম্বার যেহেতু বেশি, তাই জন্য সবজির পরিমাণটাও বেশি। তারপরে আমি এখানে আসি আমার শাশুড়ি মায়ের ফ্রিজ পরিষ্কার করতে। এই ফ্রিজটা আমি এর আগের দিন রাতের বেলা বন্ধ করে রেখেছিলাম, বরফ পুরো পাহাড় জমে গিয়েছিলো। তারপর আমি নর্মালটা প্রথমে পরিষ্কার করে নিই, আর এই তো সব কিছু বের করে নিয়েছি। আর এখন ভালো করে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে এখানে আমার যা রান্না করছিল, আমার শাশুড়ি মা 2 দিন ধরে অসুস্থ, তাই আমাদেরই সব রান্না বান্না করতে হয়, আর আমি রান্না করতাম। আর আমার ছেলে যেহেতু খুবই বিরক্ত করে, মানে রান্না করে বারবার এসে পড়ে, তাই জন্য আমি আমার যাকে বললাম যে তুমি রান্না করো, আর আমি অন্যান্য কাজ করছিলাম। যাই হোক, এখানে ও রান্না করছিল, মাছগুলো প্রথম ভেজে নিচ্ছিল। আর এখানে সব কিছু আমি ধুয়ে দিয়েছি। তারপর আমি উপরে আসলাম আমার ঘরটা গোছানোর জন্য। আমার ঘরটা যে কী অগোছালো হয়ে আছে। আসলে সংসারের কাজ শেষ হয় না, একটার পর একটা থাকেই সংসারের কাজ। যাই হোক, তারপরে আমি আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম, আর সম্পূর্ণ ঘরটা আমি গুছিয়ে নিয়েছি। আর আমার ঘর গোছানোর পরে দেখেন আমার ছেলে পুরো খাটের কোণায় বসে আছে, মানে প্রতিদিন এরকম করে। আমি যখন ঘরটা গুছিয়ে নিই, মানে ঘর তো যখন আমার সম্পূর্ণ গুছানো হয়ে যায়, তখন ওই খাটের কোণায় চুপ করে বসে খেলা করে। দেখেন কি সুন্দর করে খেলা করছিল। আর আমি যতবারই গুছাই ততবারই ও অগুছালো করে ফেলে। আসলে ছোট বাচ্চা থাকলে যা আর হয়, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই একমাত্র বুঝে যে ঘর কতবার গুছাতে হয়। যাই হোক, তারপরে আমি ওকে গোসল টোসল করিয়ে দিই। আর অনেক দুষ্ট হয়েছে, আর আমার ছেলেটা অনেক চঞ্চলও হয়েছে। যাই হোক, এখন আমি দুপুরের খাওয়া দাওয়া করতে যাবো। ওকে গোসল করে তারপর আমিও নিজে ফ্রেশ হয়ে নেই। তারপর আমরা এখন নিচে দুপুরে খাবার খেতে যাব। আর এই তো এখন আমরা নিচে চলে যাচ্ছি। রাত্রে যেহেতু একটা তরকারি রান্না হয়েছে পটল আলু দিয়ে, একটা বড় করে তরকারি রান্না করা হয়েছে, আর সাথে ডাল রান্না করেছে। আর গ্যাসের জন্যই আজকে একটা তরকারি রান্না করা হয়েছে। যাই হোক, এখন আমরা এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর প্রথমে আমার ছেলেকে খাইয়ে নিচ্ছি, ও আমার হাতে একদমই খাবে না, ও নিজের হাতে খাবে, আমার হাতে খেতে যাচ্ছে না। আর আমার ছেলের একটা বদভ্যাস হয়েছে, মোবাইল ছাড়া একদমই খেতে চায় না। কার কার বাচ্চা এরকম মোবাইল ছাড়া খেতে চায় না, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, তারপর ওকে আমি মোবাইল দিয়ে মানে ভাতে খাওয়াই। একদমই মোবাইল ছাড়া খেতে চায় না, মানে কার্টুন দেখবে আর খাবে। তারপরে তো আমি ওখানে জোর করে আমি ভাতটা খাইয়ে দিই। তারপর ওর খাওয়া দাওয়া শেষ হলে তারপরে আমি ভাত খাবো। ওর দেখেন আমার হাতে একদমই খাবে না। তারপরে তো খাওয়া দাওয়া করে আমরা উপরে চলে আসি। এখন আমার ছেলেকে ঘুম পাড়াবো। আর আমার মেয়ে দেখেন আমার ছেলের সাথে দুষ্টমানি করছিল, মানে ভাই বোন মিলে দুষ্টমানি করছিল। আর আমার ছেলে দেখেন ওর বাবাকে কীভাবে মারছিল। যাই হোক, আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।